এটা শাবান মাস শেষের পথে আমাদের সম্মুখে আগমন করছে পবিত্র রমজানুল মোবারক মাস। কোন মাস? কোন মাস? জোরে বলুন। রমজান মাস। রমজান মাসে রোজা রাখতে হবে না? কি বলেন? রোজা রাখতে হবে না? রমজান মাসের বরকত কম না বেশি? ख्याल करो। अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से नकल किया है, मेरी उम्मत को रमजान शरीफ के बारे में 5 चीजों में मखसूस तौर पर दी गई है। जोरे बोलो। কি বললেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টি নেয়ামত আমার আল্লাহ পাক রোজাদারের জন্য দান করেছেন। एक नंबर अपना আমার नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন पहली उम्मतों को नहीं मिले যে प्राइसটা অন্য নবীদের উম্মতদের হয়নি। एक नंबर के उनके मुंह की बदबू अल्लाह के नजदीक मुश्क से ज्यादा पसंदीदा है। রোজাদারের মুখের যে গন্ধ, এই গন্ধটি আল্লাহর নিকটে মুশকি জাত থেকেও সুগন্ধ। সারা দিন রোজা রাখার পর মুখ দিয়ে যে একটা গন্ধ আছে না, এটা আল্লাহর নিকটে মুশকি আম্বারের থেকে সুগন্ধ। 2 नंबर ये उनके लिए दरिया की मछली तक दुआ करती है। আর ওই রোজাদারের জন্য দরিয়ার মাছেরা পর্যন্ত সারা দিন দোয়া করে। যত সময় ইফতার না হয় দরিয়ার মাছেরা দোয়া করে। রোজা রাখবো না নাকি? আমার নবী বলেন শাবান মাস আমার রমজান আল্লাহর মাস। শাবান এসেছে মানে রোজার প্রস্তুতি নাও, রমজানের জন্য তৈরি করো। তাহলে আমরা শাবান রমজান দিয়ে ইবাদত করে করে অতিবাহিত করেছি, রমজানের রোজা আমরা রাখবো। জোরে বলুন। এটা শেষ করব বাবা। 5টির মধ্যে 2টি বললাম। মানে আর মাছেরা দোয়া করে কত সময়? রোজা রেখেছে কখন? ফজরের আগে। ফজরের ওয়াক্ত আসার আগে রোজা ধরা হয়েছে, তারপর ফজরের ওয়াক্ত হলো। সারা দিন মাগরিব হওয়া পর্যন্ত, এই ইফতার না করা পর্যন্ত আল্লাহর সৃষ্টিকুল দরিয়ার মাছেরা রোজাদারের জন্য দোয়া করেই থাকে, করতেই থাকে। আরো জোরে বলেন। बाबाजी আমার 3 नंबर বলা হয়েছে জান্নাত হর রোজ উনকে লিয়ে আরাস্তা কি जाती है। আর রোজাদারের জন্য প্রতিদিন জান্নাত সজ্জিত করা হয় নিত্যানতুন ভাবে, ফলে ফুলে। আমার আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজাদারের জন্য এত সুন্দর প্রাইজ রেখেছে গো বাবা। আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজা রাখলে জান্নাতে মহল তো তৈরি হবে, আবার ওই জান্নাতে আপনার আমার জন্য রাস্তা সজ্জিত করা হয়। আব্বাজি আমার, বাবা আমার, চলুন না এগিয়ে যাই। আব্বা আমার শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা फरमाते हैं करीब है कि मेरे नजदीक बंदे दुनिया की मशक्कतें अपने ऊपर झेले हैं। দুনিয়ার কত কষ্ট দেখুন না। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে বাবা আমার কত কষ্ট করে, পিপাসায় তার কলিজা ফেটে যাবার মতো পিপাসা লেগেছে। ঘরের ভিতরে যাইয়া যদি সে পানি পান করে নেয়, এলাকার সবাই জানবে রোজা আছে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার এত ভয় করে, বান্দা বান্দি পানি পান করে দাও। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা না বলেছিলে আদম জাত বানাতে হবে না? আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো 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 আমার বান্দা আমার বান্দি আমাকে কি দেখেছে? না আল্লাহ দেখিনি। আমার জাহান্নাম কি দেখেছে? না আমার জাহান্নামও দেখিনি। আল্লাহ জাহান্নাম দেখিনি, জান্নাতও দেখিনি। আমি আল্লাহকে না দেখে এত বিশ্বাস করে। দেখো তার কলিজা জিহ্বা মুখের কাছে এসে গেছে, তাও পানি পান করে নাও, খাবার খায় না। আমি আল্লাহ রোজাদারকে বন্ধু করে নিলাম। রোজা রাখবে। 4 नंबर उसमें हर कशी शैतान का कर दे जाते हैं। वो रमजान में उन परियों की तरह नहीं पहुंच सकते जिनकी तरह जरूरी रमजान में पहुंच सकते हैं। और रोजा रखे
আসতে পারে না, কারণ শয়তানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রেখে দেন। অন্য মাসে যেমন শয়তান এসে ধোঁকা দেয়, রমজান মাসে কিন্তু দিতে পারবে না। আল্লাহ পাক চতুর্থ নম্বরে রোজাদারের জন্য প্রাইজ রেখেছেন, শয়তানের দাগা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। 5 नंबर प्राइज बोली शेष। 5 नंबर रमजान की आखिरी रात में रोजादारों के लिए मगफिरत की जाती है। साहबा ने अर्ज किया ये सब मगफिरत शब कदर है, फरमाया नहीं बल्कि दस्तूर है कि मजदूर को काम खत्म होने के वक्त मजदूरी मिल जाती है। ए बाबा जी, हमारा अपना नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रिय साहाबी আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন 5 নম্বরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজানের শেষ রাত এসে যায় সঙ্গে সঙ্গে রোজাদারের প্রাইজ দিয়ে দেওয়া হয়। সাহাবী রাসূল বলেন, হুজুর এটা কি শবে কদরের বরকতে? বলেন না, শবে কদর তো আলাদা ফজিলত, আর আমি আল্লাহ পাকের ইবাদত রোজা যখন লিখেছি আসসামু রোজা আমার, আর রোজা অর্থ হলো পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, কাকে ধ্বংস করে দেওয়া। নিজের ভিতরে যত পাপ আছে বাবা সমস্ত মাফ হয়ে যাবে। পুড়ে পুড়ে মানুষ আসল সোনা খাঁটি হবে, সেটার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি। বেলায়াতি মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হকিকতে, হায় তার হাতে হাত দিবি রে বোন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। কত সুন্দর কথা দেখেন। আপন পীরের সুরাতে সেই তো রসুল হকিকতে, তার হাতে হাত দিবি রে বোন, হাতে হাত দিবি। না কেউ বাবা আমার যারা হাফেজ কোরআন আছেন, আমি যদি ভুল বলি আমাকে ধরবেন, আর সঠিক যদি বলি তাহলে ঈমান পরিপূর্ণ করবেন। বাবা ধোঁকাবাজি চলবে না। ও সোনা মানিকেরা আমার, সূরা আন-নামাল একটু দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে নিচ্ছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিক খেয়াল করুন না কেন, সূরা আন-নামাল 27 নাম্বার সূরা, 114 মধ্যে 27 নাম্বার সূরা। এই সূরা আপনার নামালের 39 নাম্বার আয়াত,
অনেকে বলে চাওয়া যাবে না। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার দরবারে সমস্ত সদস্যদের বলছেন, কেউ আসো নাকি আমার সাহায্য করতে পারবে? সাহায্য চাওয়া, এরা বলতে চাওয়া যাবে না। ও বাবা, তুমি কোরআন শরীফ পড়তেই পারো না। কোরআন মাজিদ 38 নম্বর আয়াত সূরা আন-নামাল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। सुलेमान सल्लम ने कहा, ऐ सरदार तुम में से कौन मेरी पास लाएगा उस तक उससे कबल के वो आए मेरे पास फर्मा बरदारी होकर। তোমাদের মধ্যে কে এমন আছে আমার সাহায্য করতে পারবে? ও আমার দরবারে আসার আগেই তার প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন বলছি, কোরআন। সঙ্গে সঙ্গে জিনদের ভিতরে একজন দৈত্য উঠে বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। সঙ্গে সঙ্গে জিনদের ভিতরে একটি জিন বড় দৈত্য, যার চোখ এক জায়গায়, এক কদম সেখানে চলে যেত। বিশাল দৃশ্য তার। সে বলতে চাই, ওগো নবী সুলাইমান, আমি বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারবো, এমন সময় লাগবে আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগে। জোরে বলেন। আপনি বলছেন চাওয়া যাবে না, নবী সুলাইমান বলছেন আমার সাহায্য কে করতে পারবে? 38 নম্বর আয়াতে। আর 39 নম্বর আয়াতে ইফরিত বলে একজন জিন বলল, আমি পারবো। কত সময় নেব? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি ওই সিংহাসন থেকে ওঠার আগে। জোরে বলো। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান পয়গম্বর বললেন, ওয়া ইন্নী আলাইহি লিকাবিয়ুন আমিন। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, তাকাত রাখতা হুঁ, আমানতদার হুঁ। আয় নবী সুলাইমান, আমি এমন ক্ষমতা রাখি এবং আমানতদারও আছি। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বললেন, হবে না। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আর একজন আল্লাহর ওলিদের মধ্যে, মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া, তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। উঠে বলতেছেন, ওগো নবী সুলাইমান, আমি আপনার কাছে প্রাসাদ এনে দিতে পারবো। হাজার হাজার মাইল দূর থেকে। কতটা সময় নেবে? ওগো নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলার আগেই এনে দেব। তুমি আল্লাহর নবীর শান মানো না, আল্লাহর ওলিদের শান মানো না, তার মানে আল্লাহর কোরআন অস্বীকার করতেছো। এ বাবা, আমার ঘরের কথা না। আল্লাহ পাক কোরআন মাজিদের 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আন-নামাল, আয়াত নাম্বার 38, 39, 40 ভালো করে পড়ে দেখো। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর মানুষের কাছে সাহায্য চেয়েছেন। তুমি চাইছো, বলছো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মনে করে চাওয়া শিরক, কিন্তু আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া শিরক নয়, নবীদের সুন্নাহ। ভুল বুঝিয়ে মানুষকে আর কতদিন চালাবে? এ তো কোরআন। হাদিস বললে বলতো জয়ীফ হাদিস বলে গেছে, তা হাদিস বলিনি, কোরআন বলে। সূরা আন-নামাল 33 নম্বর আয়াত থেকে আপনি পড়তে পড়তে যাবেন। আমি কথা যদি না মেলে আপনি তখন বলবেন আমিনুদ্দিন মিথ্যা কথা বলে গেছে। দেখুন আব্বা আমার, যাদের মনে আল্লাহ মোহর মেলে দেয়, এরা সত্য শুনেও শুনবে না, সত্য দেখেও দেখবে না। শুনেও বলবে ওই মোহর মারা আছে, না শোনার ভান। এরা কেমন জানেন? এরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। যদি বলেন হুজুর এরা কোথায় আছে, তাও কোরআন শরীফ আমি আপনাকে দেখাবো। কোরআন মাজিদ 7 নম্বর সূরা, সূরা আল আরাফ। সূরা আল আরাফের আপনার 178 নম্বর, 169 নম্বর আয়াত।
178 169 100 হ্যাঁ আমি বার করছি ইনশাআল্লাহ তাহলে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিক আমরা তো বলি কিন্তু এরা বলে সব ভুল বলে যাচ্ছে আর দেখেন একদম আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদে বলছেন সূরা আল আরাফ 178 নাম্বার আয়াত নোট করে দেখুন যদি এখন না থাকে পরে খুলে দেখবেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন আর जिन्हें अल्लाह गुमराह कर दे तो वही नुकसान उठाने वाले हैं अल्लाह যাদের পথ ভ্রষ্ট করেন তারাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা খেয়াল করেন हमार अल्लाह पाक अल्लाह ताला बोले और बेशक हमने जहन्नम के लिए बहुत से जिन्नात और इंसान पैदा किए हैं उनके ऐसे दिल हैं जिनके जरिए समझते नहीं আমি আল্লাহ বহু জিন এবং মানব সম্প্রদায়কে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি কেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে ও ভালো করে বুঝবেন আমার আল্লাহ আরো বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তাদের কান দিয়েছি কিন্তু তারা শুনো না শোনার ভান করে আমার আল্লাহ আরো বলছেন আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখো না দেখার ভান করে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখো না দেখার ভান করে কান দিয়েছি শুনো না শোনার ভান করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল এরা চতুষ্পদ জন্তু সমতুল্য বরং তার থেকেও নিকৃষ্ট মন আছে শুনে চিন্তা ভাবনা করে না চোখ আছে দেখো ভালো করে আপনার না দেখার ভান করে কান আছে শুনো না শোনার ভান করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তারা চতুষ্পদ জন্তু সমতুল্য মানে ছাগল গরু ভেড়া মহিষ কুত্তা বাঘ ভাল্লুক হাতি যা মনে করবেন তাই আল্লাহ পাক বলেন বালহুম আদল তার থেকেও নিকৃষ্ট কি বললেন আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় কে জানাবে তোমার পরিচয় নামাজ পড়ে রোজা রাখে হজ করে যেই ওদেরকে বলতেছি বাবা তুমি সঠিক পথ জানার জন্য বোঝার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হও বলে ওলিদের দ্বারস্থ হওয়া শিরক আল্লাহ পেতে গেলে আমার মাধ্যম লাগবে নাকি ও যুবক আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাইয়ুদলিল আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না তাহলে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে দুনিয়ায় পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত তারা ঠিক কি না মুর্শিদ পাবে
এরা বলছে মুর্শিদের দরকার নাই, আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে তারাই পাবে। এ বলছে মুর্শিদের দরকার নাই, আমার আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ পাক হেদায়েত দেব মনে করি তারাই পায়, তারাই মুর্শিদ পেয়ে যায় পথ প্রদর্শক হিসাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? এখন বলছে মুর্শিদ ধরতে হবে না। এ যুবক, এই মুর্শিদ সম্পর্কে কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের ৭১ নাম্বার আপনি নোট করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আপনার ডাক দেবেন। ইমাম বলতে কি বোঝায়? তাফসীর কারগণ লিখেছেন দুনিয়া যার কথা শুনে আপনারা আমরা জীবন পরিচালনা করেছি তিনি হলো আমাদের ইমাম। তিনি হকের দাওয়াত দিলেও তার কথা শুনে যদি চলো তার সঙ্গে উঠতে হবে, যদি মিথ্যা দাওয়াত দেয় তার কথা শুনে যদি চলো তার সঙ্গে তোমাকে উঠতে হবে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত তার প্রমাণ করে। বাবাজি, তাহলে আমরা যার কথাবার্তা শুনে জীবন পরিচালনা করি তিনি আমাদের মুর্শিদ, আর এই মুর্শিদের সঙ্গে হাসরের দিনে আল্লাহ ডাক দেবেন। জোরে বলুন সুবহান। আরো জোরে, শুধু নারায়ে তাকবীর আর কোন তাকবীর জানেন না? তা বলেন, শুধু আল্লাহ মাননেওয়ালা কখনো জান্নাতে যাবে না, নবী মানলেওয়ালাই যাবে। আল্লাহ তো বলবে জাহান্নামে যা পাপের কারণে, আর নবী বলবেন আমার রহমত তোমাদের জাহান্নামে যেতে দেবে না, জান্নাতে নিয়ে যাবে। মাইকের ফোনে মুখি দেন না, মুখি দেন, উঠে দাঁড়িয়ে দেন। আপনার তো গলার আওয়াজ কেমন দেখি, উঠে দাঁড়ান, দাঁড়ান। এই নবী প্রেমিক উঠে দাঁড়াও, জোরে তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসুন বসুন বসুন, গলা বসে যাচ্ছে, অসুবিধা নেই না। যেখানে আল্লাহর ধ্বনি হবে সেখানে রাসূলুল্লাহর ধ্বনি। কেন? আল্লাহ পাক যেখানে নিজের মানে অনুসরণের কথা বলেছেন সেখানে নবীর পায়রবির কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন। আপনি কোরআন মাজিদের যত আয়াত দেখবেন যেখানে আল্লাহ পাকের নাম দিয়েছেন ওখানেই নবী পাকের ইত্তেবার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এবং নবী, তাহলে নবী মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পেয়েছি, ঠিক না ভুল? আচ্ছা, আমরা আপনারা এখানে যারা বসে আছেন কেউ কি আল্লাহ দেখেছেন? কিন্তু আল্লাহ যে এক এ সাক্ষী দিচ্ছেন কার কথা শুনে? নবীকে কি দেখেছেন? তাহলে কার কাছে দিচ্ছেন? বলছে খাজা পাকের মাধ্যমে। আচ্ছা চলুন আমি আপনাদেরকে একটুখানি বুঝাই। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি না? আঙ্গুল উঁচু করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলি না? বাবা আমার সারা জীবন বললেন নামাজের বাইরে, নামাজে যাইয়া বলছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি তো আল্লাহ দেখেননি, তবে মিথ্যা সাক্ষী কেন দিচ্ছেন? আল্লাহ দেখেছেন কেউ? তো নামাজে মিথ্যা কথা বলছেন কেন? এখন এই আশহাদু আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা বাবা কেমন করে সত্য হবে? এই সত্য প্রমাণ করতে গেলে আপনাকে আল্লাহওয়ালাদের গোলামি করতে হবে। কেন? আমি আপনাকে কোরআন মাজিদের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর প্রমাণটা আগে দেই, এরপরে পিছনে আসব। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 নোট করুন বাবাজি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জাহেরে নবী পাকের হাত, হাকিকাতে আমার আল্লাহর কুদরতি হাত। এখন আপনি যার কাছে বায়াত হবেন আপনার প্রিয় মুর্শিদ বলবে এটা আমার হাত নয়, এটা আমার প্রিয় মুর্শিদের হাত। আমার হাতে হাত দেওয়া, তার হাতে হাত দেওয়া। তার কাছে যখন তিনি বায়াত হয়েছেন তিনি বলেছেন এটা আমার হাত নয়, এটা হলো আমার প্রিয় মুর্শিদের হাত। খুব ভালো করে বুঝবেন। এই করতে করতে বায়াতের সিলসিলা ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবে। ইমাম হাসান আসকারী বলবেন এটা আমার হাত নয়, এটা আমার আব্বা জানের হাত। কার হাত? ইমাম নাকি আলীর হাত। ইমাম নাকি আলী বলেন এটা আমার হাত নয়, ইমাম তাকি আলীর হাত। ইমাম তাকি আলী বলেন আমার হাত নয়, এটা হলো ইমাম মুসা কাজিমের হাত। ইমাম মুসা কাজিম বলেন এটা আমার হাত নয়, ইমাম আলী রাজার হাত। ইমাম আলী রাজা বলেন এটা আমার হাত নয়, ইমাম জাফর সাদিকের হাত। ইমাম জাফর সাদিক বলেন এটা আমার হাত নয়, এটা হলো ইমাম বাকার আলাইহিস সালামের হাত। ইমাম বাকার বলেন এটা আমার হাত নয়, এটা হলো আমার জয়নুল আবেদিনের হাত। জয়নুল আবেদিন বলেন এটা আমার হাত নয়, ইমাম হোসেন পাকের হাত। ইমাম হোসেন বলেন আমার হাত নয়, এটা আমার আব্বা মাওলা আলীর হাত। আর হযরত আলী বলেন এটা আমার হাত নয়, এটা নবী পাকের হাত। আর নবী পাক বলেন আমার হাত নয়, আল্লাহ বলেন ওটা আমার হাত। দুনিয়ায় যার মুর্শিদ আছে তার নামাজের সাক্ষীটা সঠিক আছে, আর দুনিয়ায় যার মুর্শিদ নাই সারা জীবন মিথ্যা সাক্ষী দিয়ে কবরে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী। এ তো পাগলা বোঝেই না। যুবকরে আমার মুর্শিদ ধরার কথা বললে এদের রাগ হয়, আর এই হাত স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত। তাই বলে এখন পীর ডুপ্লিকেট বেশি বা হাকিকাতে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা এদের পাওয়ার আলাদা। মুর্শিদ তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, জোরে বলে। আর এখন যা পীর পাওয়া যাচ্ছে বাবা সে আর বলবেন না, অনেক রকম। ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। এ ওয়াজ, এ বক্তব্য কাদের জানেন? যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করে হানাফি শেখ হতে পেরেছে, তাদের জন্য শিক্ষা। জোরে বলুন। সবার জন্য না। আমাদের হালাত এইরকম, নামাজ পড়তে যাই নামাজও হয় না, শুধু বলে নামাজ নামাজ নামাজ। আচ্ছা নামাজ অপরিহার্য কাজ তো নাকি বলেন? নামাজ কি অপরিহার্য কাজ? নামাজ দিনের ভিতরে 5 বার ফরজে আইন। একজন মুমিনের জন্য, বেঈমানের জন্য না, মুমিনের জন্য নামাজ ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কথা বলেননি ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমাদের জন্য নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। মানুষের প্রতি নামাজ ফরজ না, মুমিনের প্রতি নামাজ ফরজ। কার প্রতি? যার ঈমান ইকরারুম বিল লিসান হয়ে ওয়া তাসদিকুম বিল কলব, দিল দিয়ে যিনি মেনেছেন ও হলো মুমিন, তার জন্য নামাজ ফরজ। জোরে বলেন। এই কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এই জন্য তো বলবো আমার আল্লাহ পাক সূরা মাউনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে।
আল্লাহ বলেন তাদের জন্য অয়েল দোজক বানিয়েছেন। এক শ্রেণীর নামাজির জন্য আল্লাহ কোরআনে বলেন অয়েল দোজক বানানো। তাহলে আল্লাহর কথা তো মিস নাই। নামাজ কিভাবে পড়বো? আমাদের নামাজের হালাত কি দেখেন, নামাজ ঠুকে যাচ্ছে আর আসতেছি। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছে না এরকম? বাবা চিন্তায় পড়ে যাবেন আপনি, হয় হুজুর নামাজ ধরলাম, নামাজ পড়লাম, নামাজ হইল না। তার কারণ কি খেয়াল করেন। এর নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। চুরি বলতে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে। রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, ঝাপা ঝাপ ধাপা ধাপ, ইউ গেল আর ইউ এলো, এরম আছে না? নামাজের রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই, তারপরেও মুখে আপনার কোরআন তেলাওয়াত করছে আর মন তার মাঠে ঘাটে ব্যবসাতে বিভিন্ন জায়গায়। আছে না নাই? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের পরিস্থিতি দেখেন। এর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, খুব খেয়াল করেন, অন্যদিকে ধ্যান দেবেন না। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ হচ্ছে তো নাকি? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তাহলে কেমন নামাজ পড়বো? তাহলে নামাজ নিতে গেলে আহলে বায়াত থেকে নামাজ নিতে হবে। জোরে বলে, কোথা থেকে নিতে হবে? আহলে বায়াত। বাবা জিহাদের মাঠে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনরা তীর মেরেছে, পায়ে ঢুকে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর বার করে, উনি তো চিৎকার মেরে কাঁদেন, কিন্তু নামাজ তো তিনি কাজা করবেন না, আমাদের মতো তার নয়। উনি আমাদের একটুখানি না পড়তে দাও না, হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নি ভোরবেলা, এমন তো না। উনি আল্লাহর নবীর আশিক, তা প্রকৃত আশিক। জোরে বলে, উনি নামাজ কাজা করবেন না, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আলীর পায়ের তীরটা এবার বার করো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের তীর মোবারক তীর বার করা হয়, উনি কোনো টের পেলেন না। আল্লাহর ইবাদতে এমন হবে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। কি বলেন? বলছেন নামাজ জান্নাতের চাবি হবে, চাবি হবে, দোজখের চাবি হবে। নামাজ আহলে বায়াত থেকে নিতে হবে। তাহলে নামাজ কিভাবে পড়েছেন
সেই ইবাদত আহলে বায়াত ওয়ালারা আমাদের শিক্ষা দিয়েছেন। একের পর এক ইমাম হাসান আসকারি পর্যন্ত, ওখান থেকে এখন একজন আসবেন দুনিয়ায় যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাবাজি আমার, এই হিন্দুস্তানের মাটিতে আমাদেরকে যিনি নামাজ শিক্ষা দিয়েছেন তিনি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো চিন্তা করেন হুজুর তাহলে নামাজ কিভাবে পড়বো? কেউ বা বলছে এখানে হাত বেঁধে পড়ো, কেউ বা বলছে এইভাবে বাঁধো। আপনি যদি মক্কা মদিনায় যান তো 4 শ্রেণীর লোক পাবেন। কয় শ্রেণীর বললাম? মক্কাতে মদিনাতে দেখবেন আমাদের এই এদিকে পশ্চিম বাংলায় কি হচ্ছে, কেউ বলছে এখানে হাত বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে। ঝামেলা বেঁধে গেছে না? বেঁধেছে না বাঁধিনি বলেন? আপনি মক্কাতে গিয়ে দেখবেন, আমি নিজে চোখে দেখেছি এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধে, বুঝতে পেরেছেন? এইভাবে। আর এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণীর লোক নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী আমি দেখতে তারা মোটে বাঁধেই না। মানে আমরা কেউ বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া বাঁধাচ্ছি, ওরা বলছে তোদের যেমন বাদাবাদিতে ঝামেলা আমরা বাঁধবই না, যা। আচ্ছা আপনারাই বলেন তাহলে যারা, প্রত্যেকের বলো দলিল আছে, প্রত্যেকেরই দলিল আছে। এখন আপনারাই বিচার করে বলুন, আচ্ছা যারা মোটে হাত বাঁধতেছে না তাদের কি হচ্ছে? তাহলে আমরা যদি ওপরে আর নিচে নিয়ে এত ঝামেলা করি, তাহলে যারা মোটে বাঁধতেছে না তাদের কি হবে? তারা তো মোটে বাঁধেই না, তাহলে তাদের আর মোটে হচ্ছে না। আমাদের যদি এখানে বাঁধলে এক শ্রেণী বলছে হচ্ছে না, আর এক শ্রেণী এখানে বাঁধলে ও হচ্ছে না, আর এক এখানে বাঁধতেছে তাদের তা হচ্ছে না, তা যারা ছেড়ে দিতে তাদের কি হচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন নাকি? তাহলে বাবা আমি যা দেখতেছি এই সমাজে, আমার ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন বাবা। আমরা যদি আলেম ওলামার কাছ থেকে নামাজ নিতে যাই, মুফতিদের কাছ থেকে নামাজ নিতে চাই, তো যে হাত ছাড়িয়ে দেওয়া দলের ও হাত ছাড়া দলিলটা দেবে, যে নাভির নিচে বাঁধার দলে ও নাভির নিচেরটা দেবে, যে বুকে বাঁধার দলে সে বুকেরটা দেবে, ঠিক কিনা? তাহলে এ তো ঝামেলা শেষ নাই। আমরা তো নবীও দেখিনি, আল্লাহও দেখিনি, সাহাবায়ে কেরামও দেখিনি, আমরা হিন্দুস্তানে ঈমান পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। খুব ভালো করে বুঝবেন, 850 বছর আগে খাজা গরিব নওয়াজ যেভাবে আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন, সেটাই আমাদের মানা ঠিক হবে না ভুল হবে? কি বললেন? যার জন্য হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ আল্লাহ চিনেছে, নবী চিনেছে, ঠিক কিনা? তাহলে উনি যেখানে বেঁধে হাত করতে বলেছেন সেইখানেই বাঁধেন। তাহলে আপনি রিসার্চ করে দেখবেন, আমি যেটা পেয়েছি সেটা আপনাকে বলছি। আমি গরিব নওয়াজের নামাজে হাত বাঁধা দেখেছি, পেয়েছি ওনার কিতাবে নাভির নিচে। জোরে বলেন বাবা। ওপরে নিচে ঠেলা ঠেলির কোনো জায়গা নাই। হিন্দুস্তানের বাদশা যা দিয়ে গেছেন, আমরা সেই নিয়মে আল্লাহ ও নবী চা পাওয়ার চিন্তায় চলবো। জোরে বলেন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম। আমার সঙ্গে মোহাব্বতে মাইনুদ্দিন হানি, তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন। হিন্দালি ইয়া খাজা ইয়া হুসাইন, নারায়ে হাসান, নারায়ে হাসান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র মিলাদুন নবী জলসা শ্রোতা বিন্দু
আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বাবা হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি, জোরে বল। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেদ তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোতাতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি, জোরে বল। খাজা গরিব নওয়াজের তুলনা নাই। আল্লাহ রসুল যাকে আতা করে হিন্দুস্তানের বাদশাহ আতা করেছে, বাদশাহী নবী দিয়েছে, কি বুঝলেন আব্বা আমার? তাহলে পৃথিবীর সরজমিনে আমরা হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজের দরবারের ভিখারি, তিনি হলেন হাসান ও হোসাইনি আওলাদ, জোরে তিনি হাসান হোসাইনি আওলাদ আব্বা আমার। তাহলে আমরা তাই আওলাদদের মানবো। শুধু তাই নয় বাবা, ওনার দরবারে আপনি যাবেন তো 12 ইমামের নাম লেখা পাবেন, জোরে বলেন। কোন 12 ইমাম? ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? গুনবেন ভালো করে। ইমাম মোহাম্মদ আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? 8টা। ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? 10টা। তাকি আলী নাকি আলী 10টা, তাকি আলী নাকি আলী দিয়ে 10টা। ইমাম হাসান আসকারি 11টা, ইমাম মেহেদী আলাইহিস সালাম এই হলো 12টা। এখন দুনিয়ায় কেউ যদি পীর বলে নিজেকে, তাহলে প্রত্যেকের বেলায়াত ওইখান থেকে আসতে হবে। যদি ওই চেনের বাইরে বেলায়াতের দাবি করে, বুঝতে হবে এটা শয়তানি বেলায়াত। যদি বলেন হুজুর শয়তানি বেলায়াত আবার আসে নাই, রে বাবা নাই, ইবলিসও পীর ছিল। প্রমাণ কোরআনুল মাজিদ সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। নোট করুন, আমি যেটা বলতেছি ভুল হলে আমাকে ধরেন, সঠিক হলে মেনে নেন। পীরও আবার ডুপ্লিকেট আছে, আছে না নাই? কোরআনুল মাজিদ খোলেন 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। খেয়াল করেন, কিছু এক শ্রেণীর মৌলবীরা আমাদের এই মাইকে সমাজে এসে মানুষের সামনে বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। সেটা এই ওলি যেটা আমি এবার বলবো, এটা হলো ডুপ্লিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আউলিয়া আছে না? আউলিয়া আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এর মানে কি? उस चीज का इत्तेबा करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई, ওই জিনিসের पैरवी करो যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। और उसको छोड़कर, আর সেটাকে ছেড়ে দিয়ে
दूसरे रफीकों का इत्तेबा ना करो और সেটাকে বাদ দিয়ে কোন আউলিয়ার ইত্তেবা করো না কলিলাম মা তাযাক্কারুন তোমরা আল্লাহ পাকের तुम कम नसीहत हासिल करते हो আমি আল্লাহর নসিহত তোমরা কম গ্রহণ করো এই আয়াতে আল্লাহ বলেছেন আউলিয়াদের অনুসরণ করা যাবে না নাকি কোরআন মাজিদে আউলিয়াদের অনুসরণ করতে নিষেধ করেছেন কোরআন মাজিদে যদি থাকে মানতে হবে কিনা বলুন এই কথা বলেন আব্বাজি আমার তবে খেয়াল করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 10 নাম্বার সূরা সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 এইবার এই আয়াতটাকে আমি কাটবো আয়াত দিয়ে কোরআন মাজিদের আয়াত কাটতে গেলে আয়াত বিল আয়াত হাদিস কাটতে গেলে হাদিস বিল হাদিস এই আয়াতটাকে কাটবো আমি আয়াত দিয়ে ওই প্রসঙ্গে কয়েকটা আয়াত দিতে পারবো আব্বা আমার খেয়াল করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে স্পষ্ট করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা খবরদার হুশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা জোরে বলুন এখন এই দুটি আয়াতের সমন্বয়ে গন্ডগোলটা কোন জায়গায় এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ গন্ডগোলটা কোথায় আল্লাহ এখানে বললেন আউলিয়াদের কাছে যেও না অনুসরণ করো না এবার গন্ডগোল যেটা ওইটাই বলছি খুব স্পষ্ট মাথা ঠান্ডা করে শুনেন আমি আবার ওই 3 নাম্বার আয়াতটা পড়ব দেখবেন আউলিয়া শব্দের পরে কোন আল্লাহ শব্দ নাই আমি পড়ছি আবার দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে আবার শুনেন ভুল বললে হবে না একজনের কাছে শুনলাম আর প্রত্যেকে ভালো করে শুনেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে এটা এখানে রাখুন এখানে নেই এবার 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে চলুন আমার আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে আবার খেয়াল করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে না তার মানে এই ভেদটা খুলে দেয় না তাই সমাজের লোক বলে ওলির কাছে যাওয়া যাবে না গন্ডগোলটা বলছি শুনেন এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে তার মানে আউলিয়া মানে বহু বচন এক বচন ওলি আল্লাহর বন্ধু আল্লাহ আউলিয়ার পরে যে আল্লাহ শব্দ তার মানে আল্লাহর বন্ধু আর এখানে মিন দুনিহি আউলিয়া এটা হলো শয়তানের বন্ধু
দুনিয়াদার বন্ধু। তাহলে যে শয়তানের বন্ধু হবে তার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আর ওই শয়তানের বন্ধুটাকে আল্লাহর বন্ধুর সঙ্গে মিলিয়ে বলছে, দেখেছো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না। এত বড় চিটিংবাজ। আপনি সাধারণ মানুষ, আপনি তো এগুলো বোঝেন না। তাহলে আপনাকে কোরআন শরীফের আয়াত খুলে যখন বলতেছে বাবা আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়াদের অনুসরণ করা যাবে না, তো মানতেই হবে নাকি বলেন? কারণ কোরআন ও হাদিসের বাইরে তো আমরা না, কি বলেন? তাহলে এই ভেদ খুলে দিচ্ছে না, আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিয়ে বলছে দেখছো আউলিয়ার কাছে যাওয়া যাবে না। আরে আউলিয়ার কাছে যাওয়া নবীদের সুন্নাহ। কোরআন শরীফ সূরা আল কাহাফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনে রাগ হচ্ছে? আর আউলিয়াদের পাওয়ার দেখেন, শুধু এতটুকু না, আমি আপনাদের আউলিয়াদের পাওয়ার দেখাই। আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলেছেন, আমাদের কাছে শুধু তুলে দেয় না বলে আমরা বুঝতে পারি না। খেয়াল করেন বাবা, আল্লাহর আউলিয়া বান্দাদের আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেন। আপনি নোট করবেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, আউলিয়াদের পাওয়ার দেখেন, খুলে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। জোরে বলুন। খেয়াল করেন আল্লাহর ওলির পাওয়ার। और आए मुखातिब तो देखेगा जब सूरज निकलता है, মানে আসহাবে কাহাফের ওই 7 জন আল্লাহর ওলি, তারা এক গুহার ভিতরে ছিলেন। তো ওনারা ওই ঘরে শুয়ে আছেন গুহার মধ্যে। তো সূর্য উদিত হয়, তো সূর্যের যে মুখ একদম ওই গুহার মুখটা সূর্যের দিকে, তো উঠতে গেলে তো সূর্যের আলো লাগবে, লাগবে কিনা? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, সূর্যকে বোঝায়, সূর্য তুই আমার বন্ধুরা শুয়ে আছে, একটু সূর্য হিলে উঠ, যাতে গুহার মধ্যে রৌদ্র না প্রবেশ করে আর আমার বন্ধুদের ঘুম না ভেঙে যায়। এ জোরে বলে। আল্লাহ সূর্যকে পর্যন্ত আল্লাহর বন্ধুদের তাজিমের জন্য সাইড করে উদিত করাচ্ছেন, জোরে বলে। আর তুমি আল্লাহর ওলি সম্মান খুঁজে পাও না? কানার দল কোথাকার। এ তো কোরআন, এই তো কোরআন কথা লেখা আছে, কত সুন্দর কথা। কি বলছেন? ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এ তো কোরআন। তাহলে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তার বন্ধুদের কত ভালোবেসেছেন যে আল্লাহর ওলিদের সম্মানার্থে আল্লাহ পাক সূর্যকে উদিত করছেন, তো সাইড করে উদিত করছেন। আবার যখন অস্তমিত করছেন তখন একটু হিলে অস্তমিত করছেন, মানে ওঠার সময়ও মুখামুখি গুহার, ডোবার সময়ও মুখোমুখি। আল্লাহ ডুবাচ্ছেন তাও একটু কাত করে, উদিত করছেন তাও একটু কাত করে। জোরে বলেন। কোথায় আছে, কোথায় আছে? কোরআন শরীফের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত। আরে আল্লাহর কথা মানবো, মোল্লার কথা মানবো? এত সম্মান আল্লাহ যখন আল্লাহর ওলিদের দিলেন, আর তুমি বলতেছো নাই। আব্বাজি আমার, তাহলে আল্লাহর বন্ধুদের পাওয়ার আছে, শয়তানের বন্ধুদের পাওয়ার আছে, তবে শয়তানি পাওয়ার আছে, আছে না? শয়তানি পাওয়া। তাহলে আমরা শয়তানি ওয়ালাদেরকে মানবো না আল্লাহ ওয়ালাদের মানবো? তাহলে আমার খাজা গরিব নওয়াজ আল্লাহ ওয়ালা ছিলেন তো? গরিব নওয়াজ আল্লাহ ওয়ালা, মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওয়ালা, বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহ ওয়ালা, খাজা বাকি বিল্লাহ আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান আল্লাহ ওয়ালা নাকি? এ বাবা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না আব্বাজি আমার? তাহলে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালাদের সঙ্গে যারা মিশে গেছেন তারাও আল্লাহওয়ালা হয়ে গেছে।
কথা বুঝেছেন? তাহলে আজ নবুয়াত কিন্তু শেষ, নবী আর আসবেন না। আসবেন? এ দেখেন, আচ্ছা এখানে চেয়ারে একটা ছায়া দেখতে পাচ্ছেন, সিংহাসনে একটা ছায়া দেখছেন, আমার কিসের ছায়া বলেন দিন? হাতের ছায়া আছে না? আচ্ছা কিসের ছায়া? আচ্ছা এটা সত্য না মিথ্যা? হাতের ছায়া ওটা সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? কিসের ছায়া? হাতের। কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। আবার ছায়াটা হাতের, এটাও। আবার বোঝেন ভালো করে, একবার না বুঝলে বারবার বোঝেন। কিসের ছায়া? ঠিক না ভুল? আচ্ছা ছায়াটা কি হাত? হাতের ছায়া সত্য, তবে ছায়াটা হাত নয়, এটাও। নবুয়াত বেলায়াত নয়, সত্য। ছায়া হাত নয়, সত্য। কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, সত্য। কিন্তু ছায়াটা যে হাতের, এটাও তেমন সত্য। নবুয়াত বেলায়াত নয়, সত্য। কিন্তু বেলায়াত, নবুয়াতের ছায়া বেলায়াত, এটাও সত্য। কথা কি বুঝে আসছে? নবীনের দরজা আল্লাহ বন্ধ করেছেন, ওলি ইনদের দরজা, বেলায়াতের দরজা আল্লাহ খুলে রেখেছেন। জোরে বলুন। আর এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, যার সম্পর্কে কোরআন মাজিদে বহু আয়াত অবতীর্ণ হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলবো, কোরআন মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলে দেখুন। এই আয়াতটাই আল্লাহ পাক গাদিরে খুমে নাজিল করে আমাদের নবী ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বেলায়াতকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা তাকবীর দেই, নারায়ে হায়দারি। কারণ কি? আল্লাহর হাবিব বলেন যে আর লেট নয় বাপ, একদম ইতি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এখন যদি কেউ মনে করে আমি জ্ঞান নেব, নবী পাক বলেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। কেউ যদি মনে করে মারেফাত নেব, হিকমত নেব, তাহলে আমার নবী পাক আবার বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী মারেফাতের ঘর, আলী তার দরওয়াজা। তাহলে মারেফাত নিতে গেলে দরজা হয়ে যেতে হবে, নবী পাকের কাছ থেকে নিতে হবে। জ্ঞান নিতে গেলেও দরজা দিয়ে যেতে হবে, আমার নবী পাকের কাছ থেকে জ্ঞান পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, আমরা যেন রাসূলে পাক ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল। হচ্ছে না বাবা? কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের লানি। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা,
সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জেলানি ওলি দিগের রাজা মহারাজ নমদের মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তেগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তেগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আব্বা আমার তাহলে আল্লাহর ওলিরাও সাহায্য করেন প্রমাণ সূরা আন-নামাল আয়াত নাম্বার 39-40 জোরে বলুন আব্বা আমার সুবহানাল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে ঘর চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল সুবহানাল্লাহ। হজে যাওয়ার চিন্তা আছে খানায় কাবা কত ধনী আছে টাকা থাকলেও যায় না আছে না আছে না লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবা কি তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত বাবা আমার বুঝতে পারছি বৃষ্টির পরও আশিকে রাসূলের আগমন আরো বেশি আল্লাহ পাক ইমাম হোসাইন জামানা দিওয়ানা জামানা দিওয়ানাতে একবার বলেছি আরেকবার আব্বা আমার
যারা নবীওয়ালা হবে, মুমিন হবে, আমার নবীর চোখের ঠান্ডা হলো নামাজ। আপনাদের কাছে অনুরোধ করব, যারা পড়েন না তারা তো গুনাহগার, অনুরোধ করে আপনাদের কাছে বলবো, যেহেতু এত বড় জালসা দিচ্ছেন, আপনারা নামাজ পড়ুন। যারা দু ওয়াক্ত পড়েন চেষ্টা করুন আরো বাড়ানোর। যারা মোটে পড়ছেন না তারা এক ওয়াক্ত করে নামাজ পড়ার অভ্যাস করুন। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। পায়ে ধরে বলি বাবা, আপনি যখন নামাজি হবেন, এই নামাজ আপনাকে গিয়ে যখন ফেরেশতা আসবে কবরে, তখন বলে আমি যেতে দেব না। কেন? আরে আমাকে দুনিয়াতে এত কষ্ট করে আদায় করেছে, আমি সেই নামাজ আমার দিক থেকে তোমাকে যেতে দেব না তার কাছে। কবরে নামাজ আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ব না, কেমন করে হয়? নবীওয়ালা যারা, হোসাইনওয়ালা যারা নামাজি হবে তারা। যারা বলে আমরা হোসাইনি কিন্তু নামাজ পড়ে না, তাহলে এরা হবে মুখে এক আর ভিতরে এরা ছদ্মবেশী। এর থেকে দূরে থাকবেন। এর জন্য মুনাফিক সাজবেন না, মুনাফিক সাজবেন না। কাফেরের থেকে বলো মুনাফিক বড় খাতারনাক। একজন কাফেরের থেকে মুনাফিকের বড় খাতারনাক। এর জন্য আপনি নামাজ পড়ছেন না মানে আপনি নামে বলেন হোসাইনকে মহাব্বত করি। আরে হোসাইন পাকের মহাব্বতের নমুনাই হলো সে নামাজি। সুবহানাল্লাহ। ভালোবাসা দেখা যায় না, কিন্তু তার চাল চলনে ওঠা বসায় বোঝা যায়। ভালোবাসার বহির প্রকাশ হয়, হয় না বাবা? তাই নামাজি হবেন। হয়তো অনেকে মনে করছেন নামাজ পড়ে মানে মাফ হয়ে গেছে। না বাবা, আপনি জানেন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হব্বা দোজখ। আর এক ওয়াক্ত নামাজ পড়িয়ে যদি না হয় তাহলে কত দোজখ। তাহলে ইমাম সঠিক দেখে নামাজ পড়তে হবে, যাত্রার পিছনে নামাজ পড়া যাবে না। ইয়েজিদি যদি ইমাম হয়, তার পিছনে যদি নামাজ পড়েন তো ইয়েজিদওয়ালা হবে। ইমাম আপনাকে দেখতে হবে হোসাইনি কিনা। কথা বুঝতে পেরেছেন? এ আবার অনেকটা তফসিল লাগবে। এক কথায় বুঝুন, ইমাম অর্থ নেতা। তাই ছোট মসজিদের হোক আর বড় মসজিদের হোক, দিল্লি জামে মসজিদের হোক আর কলকাতা নাখোদা মসজিদের হোক, মক্কা মদিনার হোক আর আপনাদের এই গ্রামের হোক, ইমাম অর্থ নেতা। সম্মান কিন্তু এক জায়গায়, কিন্তু ইমাম অর্থ নেতা। ইমামের ভেদ আছে, প্রকার ভেদ আছে, জ্ঞান গরিমার ভেদ আছে। আব্বা আমার, এই ইমাম ওই ইমামের সঙ্গে নিসবাত রাখতে হবে। কোন ইমাম? মাওলা পাক, হাসান পাক, হুসাইন পাক, জয়নুল আবেদিন, ইমাম হাসকারি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত নিসবাত যদি ঠিক থাকে, এই ব্যক্তি এই মসজিদের ইমাম, এর পিছনে ইক্তেদা করলে ওই নামাজ হবে হুসাইনি নামাজ। সুবহানাল্লাহ। আর এই ইমাম যদি এজিদওয়ালা হয়, তাহলে ওর পিছনে ইক্তেদা করে ওই এজিদি নামাজ হবে, আর ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সারমর্ম বললাম, এর বিস্তারিত বলতে গেলে সময় অনেক যাবে। 2 নাম্বার প্রশ্ন কি ছিল ভাই? নামাজ পড়ে হারাম খায়। দেখুন, নামাজ আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, খুব ভালো করে বোঝেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। তাই কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এ নামাজও পড়ে, কুকর্ম করে। তাই কুকর্মের ভিতরে সবই ধরে নেন কম বেশি। হারামও খাওয়া বলেন, মদ খাওয়া বলেন, গাঁজা খাওয়া বলেন, মিথ্যা কথা বলেন, আল ঠেলা বলেন, সব। আল্লাহ সাক্ষী দিচ্ছেন নামাজ কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এ নামাজও পড়ে হারামও খায়, তার মানে নামাজই ঠিক হচ্ছে না। ঠিক কিনা? নামাজ, আল্লাহ তো মিথ্যা কথা বলেন না। আল্লাহ কথা কি মিথ্যা কথা? তাহলে আল্লাহ তো সত্যই বলছেন, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এ বেটা নামাজ পড়ে খারাপ কর্ম করে, তাহলে দুটোর একটা ঠিক হচ্ছে। হয় নামাজ তার বাতিল, তাই খারাপ কাজ করে, আর নইলে এ ব্যক্তি চিটিংবাজ, নামাজে ওর মনই বসে না। কি বললেন? নামাজ হইল না রে তো,
কি বুঝলেন? আমার আর কিছু আছে বাবা? তাহলে নামাজ আমাদের পড়তেই হবে। ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য থেকে জীবন শুরু করেছেন, আর সালাতে যাইয়া নামাজে যাইয়া জীবন কুরবান করেছেন। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমার নানুর উম্মত আমি নামাজে জীবন দিলাম, তোমরা জিন্দেগিতে নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। মাথা কাটা মাথা মোবারক আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, হোসাইন পাক শিক্ষা দিলেন আমার নানুর উম্মত জীবনে যেন আল্লাহর কোরআন ভুলে যেও না। সুবহানাল্লাহ। কি বললেন? তাহলে আমরা কোরআনওয়ালা হব, নামাজওয়ালা হব, নবীওয়ালা হব, আল্লাহর ওলিওয়ালা হব, এটাই তো জান্নাতি মুসলমানের নমুনা। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, सुभान अल्लाह। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। दुनिया में चार जानिबों कोहराम मच गया, दुनिया में चार जानिबों कोहराम मच गया, हुई थी करबल में जब शहादत हुसैन की, हुई थी जब करबल में जब हुई थी शहादत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे वाले सुभान अल्लाह। हुसैनी मुसलमान नामाजेर पाबंदी হবে, হবে তো নাকি? খালি জালসা দিয়ে টাকা ব্যয় করে সমাজে বিশাল বড় জালসা করেছে আমিনুদ্দিন হুজুর এসে, এটা লয়। এই গ্রামে আজ কততম জালসা হয়েছে? প্রথম হয়েছে, এর আগে হয়নি, হয়েছে এত বড় হয়নি। তাহলে আজকে জালসা হয়তো আগের থেকে তুলনায় বড়। আজকে অন্তত কমিটি ছেলে 5 জন নামাজি দেখতে চাই আমি, যে নামাজ পড়েন না ছেলাম ছেলে, যে পড়েন ছেলয়, যে পড়ছেন না এমন 5 জন ব্যক্তি নামাজি হবে আজকে জালসা থেকে। এখানে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আর সবাই দেখবে। এখানে আসেন বাবা। একটা সংগঠন আছে আমার, সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠনে আপনাদের এই নিকটে আছে আমার এই আরিফুল ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই কি নাম আপনার? শেখ রাকিবুল আলী। আপনি নামাজ পড়েন না খালি, সপ্তাহে একদিন মাসে এক আধবার যান মনে হয়। আপনি তো পড়েন, পড়েন তা আপনার লয়, যারা পড়ে না সেই লোক দরকার। রাকিবুল আলী, আব্বার নাম কি? শেখ শফিউর রহমান, তার পুত্র শেখ রাকিবুল আলী। আল্লাহর কাছে দোয়া করি দেখতে যেন পায় মদিনার গলি। আল্লাহ নতুন নামাজি হবে, আজ থেকে নিয়ত করছে আল্লাহ তাকে পাঞ্জেগানা নামাজি বানিও। জামাতে যদিও সব সময় না যেতে পারে, যখন বাড়ি আসবে মসজিদে জামাত মিস করলে হবে।
আপনি যেখানে থাকবেন সেখানে কর্ম সেরে সব ওয়াক্ত আপনি জামাতে পাবেন না, ওয়াক্ত মতো পাবেন না, তবে এতটুকু আপনাকে বলবো, আপনি যখন আপনার কর্ম সেরে ফ্রি হবেন, কাজা নামাজ আদায় না করে শুইতে পাবেন না। মঞ্জুর, রাজি, খুশি না বেজার আপনারা? একটা হয়েছেন, বসো, আর এক 5টা দরকার, 4টে দরকার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে জোর করে পীড়িত আর মেজে ঘুষে রূপ হয় না, বলো বাপ। একটা দিনই বলি, জোর করি পীড়িত, ভালোবাসি নে জোর করি, ভালোবাসো না তুমি আমাকে, ভালোবাসো না তবে আমি তোমার ছাড়া বাঁচবো না। এ জোর করে পীড়িত আর মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। মন থেকে আল্লাহকে সাক্ষী রেখে নবী পাকের মোহাব্বতে আজ থেকে ওয়াদা করুন, নামাজ পড়বেন। কবে? আজ থেকে ইনশাআল্লাহ। কি নাম আপনার? শাহিদুল ইসলামী গ্রামে বাড়ি। আব্বার নাম শেখ আনামত আলী। আল্লাহ আপনাকেও যেন খানায় কাবার হাজী হিসাবে কবুল করেন। নামাজি যেমন হবে, আল্লাহর খানায় কাবার হাজিও হবে ইনশাআল্লাহ। আমি দোয়া দিয়ে যাই, আল্লাহ যেন নতুন নামাজিদেরকে মনের বাসনা পূর্ণ করেন। টাকা কোন দিক থেকে আসবে জানবেন না, আমার নবী যখন ডাকবেন তো আপনি চলে যাবেন। দুটো হলো, বসেন। আর 3টে দরকার। এই আপনারা দেখলেন তো? আচ্ছা, আমি কি জোর করি কিছু চাপাচ্ছি? হ্যাঁ, আপনারা রাগ করেছেন আমার উপরে? দেখেন 3 ঘন্টা পার, বুঝিয়ে সর্বনাশ। দোয়া হবে এখনই। আর 3 জন। ও বাবা, না না, 3 জন দরকার। কমিটির ছেলেরা চিন্তা করে, বলে গ্রামের প্রায় ইয়ং ছেলেরা সব কমিটির মধ্যে আছে। এখন ওরা চিন্তা করছে যে কি করে নামাজ পড়তে যাই, ওয়াদা করে যদি কাজ না করতে পারি তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, কি করব। ওর থেকে যেভাবে যাচ্ছে যা, বুঝলেন? আর 3টে লোক হবে না, 5 পাঞ্জাতনে মিল হবে। এখানে কি লেখা আছে? পাঞ্জাতন। তাহলে পাঞ্জাতনের জালসায় 5 জন দরকার। বাবা, কারণ নাম ধরে জোর করে বলবো না, কারণ মোহাব্বত আপন। কবরে চলে যাবেন, আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, মা বাপ কেউ যাবে না, দয়াল নবী আপনার কবরে আসবে। নবীর মোহাব্বতে আর 3টে ছেলে চাই যে আমরা আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি নাম আপনার? শেখ আমিরুল ইসলাম। আব্বার নাম শেখ তহিদ আলী। আল্লাহ নতুন নামাজি হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে 3 নম্বরে রাসূল পাকের দেশের মেহমান বানিয়ে নিও। বসেন। 3টে হলো, খাজা পাকের ওই গরিব নওয়াজের সেই নিশানা টুপি মাথায় দিয়েছে। তা আমার খাজা গরিব নওয়াজের জীবনে নামাজ কাজা হয়নি, তো ওনার হলে চলবে? আর 2টো দরকার, আর 2টো। আব্বা আমার আর 2টি দরকার। দেখেন বাবা, আজ যদি আল্লাহ কবুল করেন বেড়া পার বাবা, আল্লাহকে সাক্ষী রেখে তওবা করেন। কি নাম আপনার? আপনি নামাজ পড়েন না? আল্লাহ, আমার শেখ শাকির হোসেন ভাই। আব্বার নাম কি? শেখ মুহিম। এই গ্রামে বাড়ি। 4 নাম্বার। আল্লাহর 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, 4 4 তোমার নাম মিল হয়েছে। আল্লাহ তোমাকেও নতুন নামাজি হিসাবে কবুল করুক, খানায় কাবা ও রাসূলে পাকের রওজার মেহমান হিসাবে কবুল করুক, জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। 5 নাম্বার একজন। কে আছেন? এখানে আসতে হবে আমার কাছে, খালি বললে হবে না। এই দেখেন 5-এ তো 2টা এসে গেছে। সুবহানাল্লাহ। বেশি হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আও, এসো বাবু এসো। বলে গ্রামের লোক নামাজ পড়ে না। কি নাম বাবু? ইমতাজুল। আপনি নামাজ পড়েন না ঠিক মতো? ও মাঝে মাঝে ছেড়ে দেয়, আজ থেকে 5 ওয়াক্তের ওয়াদা করছেন, খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনার আব্বার নাম? শাহজাহান মল্লিক। আপনার নাম?
কামরুজ্জামান, আব্বার নাম মশিয়ার রহমান, নতুন আজ থেকে নামাজি। আল্লাহ আপনাকেও, পাশাপাশি আর একজন ভাই, কি নাম? শেখ শামসুল হুদা, আব্বার নাম বেঁচে আছেন? মিলিত ইয়াদ বক্স, ইজাজ বক্সের ছেলে মোহাম্মদ শেখ শামসুল হুদা। তাহলে 5, 6, 7 হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে যেন কবুল করেন, আমার নবী পাকের দেশের মেহমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দার। নতুন নামাজি 7টা হয়েছে। বসুন বসুন, হবে হবে, কাদের জোর করি কার পীড়িত করবো? আমি চেয়েছিলাম 5টা হয়েছে, 7টা, আমার আশা পূর্ণ হয়ে গেছে। এবার যদি কেউ মনে করে আমরা 11 গাউস পাকের গিয়ারা শরীফে মিল হব, আপত্তি নাই। কারণ খাজা কি ছটি और बड़ो पीर की 11 सुन्नी ना करेगा तो भला कौन करेगा। বাপজি আমার, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই পড়ুন আমার সঙ্গে, তওবা। আসলে মায়েদের তো নামটাম জিজ্ঞাসা করা যায় না। দেখেন, আমি আরো একটা কথা বলে যাই। আমার আম্মা জান যারা আজকে, আমার আম্মারা বোনেরা যারা এসেছেন, আপনারা আজ থেকে নামাজি নিয়ত করেন যে আজ থেকে আমি নামাজি হব। একটা জিনিস শুনুন, আমরা বেটা ছেলে, আমরা পুরুষ, আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে। কেন বলেন? আমরা সব সময় কিন্তু হালাল খেতে পারি না। পারি কি? এ কুটুমবাড়ি ও কুটুমবাড়ি, এখানে সেখানে, কর্মে কাজে কামে সব সময় আমাদের বাইরে খেতে হয়। তো সবার খাবার তো হালাল না। কিন্তু একজন স্ত্রীর জন্য তার স্বামী যেমন করে ইনকাম করে আনুক, তার জন্য হালাল। এই জন্য মহিলার দোয়া স্বামীর আগে আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। এজন্য কোন ঘরে কোন মা যদি নামাজি হয়, পরেজগার হয়, দিনদার নেককারিনী হয়, আল্লাহ রহমতের খাজানার দরজা খুলে তার ঘরে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনারা নামাজি হবেন, আপনার স্বামীর আগে আপনার দোয়া কবুল হবে। গ্যারান্টি আমি দেইনি, দয়াল নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ দোয়া কবুল হতে গেলে হালাল রুজি খাওয়া শর্ত। আমরা পুরুষেরা সবসময় হালাল খেতে পারি না, কিন্তু মায়েরা প্রায় সময় হালালই খায়। কথা বুঝতে পেরেছেন? কারণ যখন আমরা বিয়ে করেছি তখনই আমরা বলেছি নান নাফকা আপনাকে আদায় করতে হবে। নান বলা হয় রুটিকে, নাফকা বলা হয় পুরো ঘরের খরচাকে। তো পুরো দায়িত্ব আমরা স্বামীরাই নিয়ে নিয়েছি। যেমন করি আনবো স্ত্রীর জন্য সেটা হালাল হবে। কারণ আমি পাপ করে নিয়ে আসলাম, এ দায়ী আমি হব, আমার স্ত্রী হবে না। এজন্য মায়েদের নামাজের কথা একটুখানি বলে যাই। একজন পুরুষ ছিল, তার স্বামী নামাজ পড়তো না, কিন্তু স্ত্রী নামাজি ছিল। এখন নামাজ পড়তো, তো বাড়ির পাশে একটা ছোট ক্যানেল ছিল। ক্যানেল বোঝেন? ক্যানেল ছোট একটা খাল। এই খালে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দিত, আর ওই ছোট খালে রাস্তা তৈরি হয়ে যেত। প্রতিদিন রাস্তা পার হয়ে কাজ করে আবার এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলতো, আল্লাহর দয়ায় এই বিসমিল্লাহর বরকতে রাস্তা হয়ে যেত। একদিন স্বামী আর স্ত্রীতে আলাপ আলোচনা হচ্ছে, হয় অনেক সময় মোহাব্বতের আলোচনা। তো বলছে যে তুমি জানো আমি প্রতিদিন পার হয়ে যাই খাল, ওপারে গিয়ে কাজ করি, পানিতে পা রাখলে রাস্তা হয়ে যায়। স্ত্রী বলছে তুমি যে রাস্তা হয় কেন, ওর জন্য আমার অনেক কৃতিত্ব আছে, তুমি আবার কি করো? ঠিক আছে। সকালবেলা স্বামী আবার কাজে গিয়েছে, গিয়ে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তার হয় না। একবার, দুইবার, তিনবার, চারবার, একবার 7 বার পর্যন্ত একই কথা, পা ঢুকে যায় পানিতে, চলে আসে। স্ত্রী বলছে কি ব্যাপার, যেতে পারলাম না, কি হবে?
তাহলে তুমি জানো তুমি কেন যেতে? তা কেমন করে বলবো? বলে শোনো, প্রতিদিন আমি পবিত্র হালাতে রান্না করে দিতাম, আর সেই রান্না করার সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, নবীর দরুদ পড়তাম, আর সেই খাবার খেয়ে তুমি খাবার খেয়ে যখন যেতে তো দরিয়াতেও রাস্তা তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। আর তুমি যখন বলেছো যে আমার কৃতিত্ব, তা আমি আজকে নাপাক হালাতে রান্না করে দিয়েছি, তুমি আজকে খেয়ে গেছো, তো আজ আর কাজ হয় না। তাহলে আমার মায়েরা রান্না বাড়া যাহা করবেন, ফরজ গোসল অবশ্য সকালবেলা করে নেবেন, ফজরের নামাজ পড়বেন, নাপাক হালাতে যেন আপনি সংসারে ঘুরবেন না। ওই খাবার খেয়ে আপনার স্বামী যদি কাজে যায় তাতে বরকত হবে না। কথা বুঝেছেন? রাগ করবেন না মা আমার, সোনা আমার। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। ইয়া নবী সালাম या हबीब सलाम सलाम या रसूल अल्लाह তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা কাবা আশিকদের গলার মালা। ইয়া নবী या हबीब मदीनार पाने चाहिया, कादिजे गजल गहिया, दियो गो पर्दा उठाया, देखिब नयन भरिया। या नबी या रसूल सलाम या हबीब सलातुल्लाह हयातुन नबी আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদামন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैहि। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह। बलगल उला সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই দুআয় শামিল হন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم، صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা কমিটির ছেলেরাও অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ মেহেরবান। এত পানি হয়েছে তবু তারা সরিনি, ঘটেনি।
রাসূলের মোহাব্বতে তারা চেপে বসে রয়েছে। আল্লাহ তোমার দয়া, পানি সরাইয়া দিয়ে আবার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছ। আল্লাহ গো দয়াবান মেহেরবান, দয়া করে আমাদের এই পবিত্র মিলাদুন নবী জালসা কবুল করে নাও। আল্লাহ গো টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে যারা সাহায্য সহানুভূতি করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় রব্বে কারীম, কারো আব্বা কবরে, কারো মা কবরে, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো কলিজার টুকরা সন্তান, কারো স্বামী চলে গেছে, কারো বিবি চলে গেছে। আল্লাহ নবী পাকের ওসিলায়, আহলে বায়াতের সাদকায় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। এই গ্রামে ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ গো জানি না কার মা ডাক জনমের মতো মুছে গিয়েছে, মা বলে ডাকতে পারে না, কার জানি না আব্বা ডাক মুছে গিয়েছে। আল্লাহ রব্বে কারীম, কারো ঘরে মা আব্বা দাদা দাদি নানা নানি আপনজন অসুস্থ, সেবায় কামেলা দান করুন। আল্লাহ রব্বে কারীম, আপনার দ্বারে ফরিয়াদ করি, নতুন কয়েকজন ওয়াদা করেছেন নামাজি হবে, আল্লাহ তাদের নতুন নামাজি হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাসূলের পাকের রওজার মেহমান তাদের বানিয়ে নেবেন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত, আপনার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন। আল্লাহ আমি মুসাফির, এই হাত দিয়ে তোমার খানায় কাবার গেলাপ ধরেছি, আল্লাহ সেই হাত দিয়ে তোমার কাছে ফরিয়াদ করি, মালিক আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। রাতের আধারে দিনের আলোতে মানুষকে লুকিয়ে কত গুনাহ করেছি, আল্লাহ আমাদের যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। তুমি যদি আমাদের ক্ষমা না করো আমরা বড় নৈরাশ হয়ে যাও। কোথায় যাব মালিক? আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওলি আল্লাহর দিওয়ানা মাস্তানা বানিয়ে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রেখে দাও। আল্লাহ হায় আল্লাহ দুশমন থেকে আমাদের হেফাজত করো। আজকের মেহফিলে যারা হাজিরি দিয়েছি আল্লাহ আমাদের সকলকে স্বপ্নের মাঝে প্রিয় নবীজির দিদার নসিব করে দাও। যতদিন নবী পাকের দিদার নসিব না আল্লাহ একবার মরণের আগে তোমার নবীর দিদার জুটাইয়া দাও। বড় সাদ মনে আশা, মক্কার মানুষ রাসূল দেখেছে, মদিনার মানুষ নবী দেখেছে, আমরা ভারতবাসী জীবনে নবী দেখতে পাইনি। আল্লাহ তোমার কুদরতি কদমে আমাদের দোয়া, আল্লাহ একবার তোমার হাবিবের দিদার দিয়ে আমাদের ধন্য করে দাও। প্রতি বছরের ন্যায় আল্লাহ বছর জালসা দিয়েছি, প্রত্যেক বছর যেন এই জালসা আরো সুন্দর করে সাফল্যমণ্ডিত করতে পারে তৌফিক দিবে। আল্লাহ কমিটির সমস্ত ছেলেদের নামাজি বানিয়ে দিন, আর নতুন নামাজি গুলোকে আপনার দরবারে কবুল করে নিন। হয়তো অনেকে ওয়াদা করেনি কিন্তু মনে মনে নিয়ত করেছে নামাজি হব, আল্লাহ তাকেও কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ঘন্টা ইলাজ এত বাবা নবী ইয়া নবী ইয়া নবী।